বন্ধুরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরে ফুচকা বানিয়ে তোমরা খেতে পারো। আর দেখো টক জল প্রথমেই বানাচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছ ফুচকাটা ও বেলায় ভেজে রেখে দিয়েছিলাম। চলো গোবিন্দের দর্শন করিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে টিভি চলছে, তোমাদের দাদাভাই টিভি দেখছিল। আর তখন আর দেখো এদিকে সবটা গুছিয়ে নিয়েছি। লেবু, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জল জিরা 2 প্যাকেট আলাদা আলাদা, তার সাথে বিট লবণ, প্রেশারে দিয়েছি আলু সেদ্ধ হতে। আর এদিকে দেখো টক জলটা আমার মেয়ে বললো মা আমি নিজে হাতে বানাবো। আর ছোটো মেয়ে দেখো বেসিনে জল খুলে দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো তেঁতুল জলটা ওবেলা তেঁতুলটা ভালোভাবে আমি দিয়ে রেখেছিলাম ভিজতে। আর দেখো এখানে দেখতে পাচ্ছি তেঁতুল জলের মধ্যে সামান্য লবণ, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো আর সামান্য বিট লবণ সমস্ত দেবো। আর এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি টক জলটা রেডি করে নেবো। 2 প্যাকেট জলজিরাও দিয়েছিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ 2টো আলাদা আলাদা জলজিরার প্যাকেট ছিল। তো এভাবে দিলেও তোমাদেরও খুব ভালো লাগবে খেতে এই পদ্ধতিতে বানালে। আর দেখো গন্ধরাজ লেবু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো গন্ধরাজ লেবুটাই আমি দেখতে পাচ্ছি 4 টুকরো দিয়েছি, মানে বেশ ভালো স্মেলটা আসবার জন্যে, আর খেতেও খুব ভালো লাগবে তাই জন্যে। আর দেখতে পাচ্ছ লেবুগুলো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে এক এক করে। তো যেহেতু মেয়ে বানাচ্ছিল, মেয়েকে সমস্ত সব বুঝিয়ে বলে করে দিলাম। আমি বলছিলাম আমি করবো, তো ও বললো মা আমি করবো, তো চলো আর কি আছে। তো চলো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা মন্দিরটা দেখিয়ে দিলাম পাশেই। আর দেখো আমার একদম টক জল ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আলুটা ম্যাশ করে রাখাও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একটু ঠান্ডা হতেই আলুটা ম্যাশ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত সব গোছানো কমপ্লিট। এবার এগুলো নিয়ে ভাজা সেদ্ধ লঙ্কা, কুচনো পেঁয়াজ, ভাজা মশলা এগুলো সমস্ত নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায়। এগুলো আলুটা ম্যাশ করা যে আলুটা ছিল সেদ্ধ আলুটার সাথে সমস্ত একবারে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে বন্ধুরা। বিট লবণ, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, বিট নুন, কুচনো পেঁয়াজ, সেদ্ধ কাঁচা লঙ্কা এগুলো সমস্ত সব ভালোভাবে, একটু ছোলা দেওয়া হয়নি বন্ধুরা, তোমরা চাইলে ছোলাও দিতে পারো। এখানে ছোলা আমার ছিল না ঘরে, তাই জন্য আমি দিতে পারিনি। তো একটু দেখতে পাচ্ছ আমি বিট লবণ দেবো হাফ চামচ, আমার চামচ অনুযায়ী দিয়েছি, আর তোমাদের মতন দিতে পারো। তো দেখতেই পাচ্ছ এই সমস্ত একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য একটু টক জলও দিতে হবে, দিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো তোমরাও চাইলে এভাবে করতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা। আর এভাবেই আমাদের ভিডিও দেখতে থেকো। তো চলো দেখতেই পাচ্ছ একটা গন্ধরাজ লেবুর টুকরো রাখা ছিল, সেটাও মেয়ে বললো মায়ের মধ্যে দিয়ে দেবো, তো একটু স্মেলটা একটু ভালো আসবে সেই জন্য। তো কার ফুচকা খেতে খুব ভালোবাসো কারা, তো অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আর চলো আলুটা দেখতে পাচ্ছ বেশ মাখা কমপ্লিট হয়ে এসছে। তো আমি বলেছিলাম আমি মেখে দেবো, তো মেয়ে বললো মা আমি আজকে নিজে থেকেই চেষ্টা করে নিজেই মাখবো। তো চলো নিজেই মাখবে যখন মাখুক, অসুবিধা নেই। আর ছোটো মেয়েকে দিয়েই প্রথমে শুরু করব, তোমাদের কাছে দেখালাম, আর আমরা একটু পরে তারপর খেয়েছিলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ ছোটো মেয়ে অনেকক্ষণ থেকে ব্যস্ত হয়ে গেছে, ছোটো মানুষ ও ফুচকা খেতে ভীষণ পছন্দ করে। আর ফাইনালি দেখো ওকে দিয়েই শুরু করা হলো। তো আর ওর কাকিমাও ছিল, সবাই মিলে আনন্দ করে খাওয়া হলো আজ দিনটা। তো ভালোভাবে কাটলো। তো চলো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। তো চলো বন্ধুরা টাটা। মেয়ে বলছে বন্ধুরা তোমরা খাবে, এরকম বলছিল জানো বন্ধুরা। তো চলো ফাইনালি এমন ছিল আজকের দিনটা। তো চলো টাটা।